কই গুড মর্নিং স্মাইলটা? আরে বাবা রে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। হরে কৃষ্ণ। ও মা, তাই তো? এই বলে হ্যাঁ হ্যাঁ। যে বাবা চলে এসেছে, বাবাকে ভিজিয়ে দাও 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 দাও। আরে আমাকে না, আমাকে না, বাবাকে করো, দেখিয়ে দিলাম তোমায়। সার্কেল করো, এই তো সার্কেল। গুড। মেহু কই মেহু? এই যে মেহু আর মামা কই মামা? এই যে মামা। দেখো ওর মধ্যে থেকে যে ওটা করে খেতে হয় ও জানে। দেখো বলো মা দাও দাও। আচ্ছা টুকরো টুকরো করে দেখো। আয় এ কি? গুড মর্নিং, গুড মর্নিং বেটুরাম। জানা গুড মম। দাদু দাদু তাহলে ওঠো ওঠো, তুমি উঠে পড়ো। আরে বাবালে বাবালে বাবা কই গুড মর্নিং স্মাইলটা কই? গুড মর্নিং স্মাইলটা কই? কই গুড মর্নিং স্মাইলটা? একটু হাসো, একটু হাসো। আরে বাবা রে, গুড মর্নিং বেটু। জানা বাবার সাথে কথা হয়েছে তো? পাখিটা ধরতে আলে বাবালে। চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কি করলে তুমি? কি হবে এবার? যা। দেখো এই জায়গাটাই এটা সেট করা আছে বলে যে কত রকম অ্যাক্সিডেন্ট থেকে আমরা বাঁচি, সেটাকে সকালবেলায় উঠে কি করলো দেখো, এটা খুলে আবার বলছে আরে, এর কারণে এটাকে এখানে আবার নতুন একটা রিপ্লেস করতে হবে। এসব দুষ্টু করছো সকালবেলায় ঘুম থেকে উঠে তুমি? চলো ফ্রেশ হয়ে নেবে, চলো। দুষ্টু করে আবার আরে বলতে হয়? লাগবে তোমার, ঠিক করে দাও। হচ্ছে হচ্ছে ঠিক? আচ্ছা ঠিক আছে, তো এবার হাই করে দাও একটু, হাই মিমিদের। মেহু তেল মাখু করেছে স্নান করবে বলে, আর এই যে সকালবেলায় এত দুষ্টুমি হলো, এখন আবার মেহু গান শুনছে। ঠিক কেউ কখনো ঠিক দুপুরে রায়পুরেতে যেও না, হ্যাঁ এই গানটা আবার নাচু নাচু হচ্ছে। ওরে বাবারে, এবার ওরে বাবারে স্নান করতে যেতে হবে তো বাবা। মেহু ঠিক স্নান করতে যাওয়ার আগে এই গানগুলো শুনবে। এই গানগুলো মেহু খুব পছন্দ করে, তাই না মেহু? ওরে বাবারে, দেখি চুলগুলো, দেখি চুলগুলো কই, একটু স্টাইল করো তো, একটু স্টাইল করো তো। ওরে বাবা কি হচ্ছে? হ্যাঁ স্নান হচ্ছে বুঝি? দুপুরবেলায় তেল টেল মেখে মেহু এখন স্নান করতে চলে এসেছে। দেখো একা একাই পাইপ দিয়ে জল ভরবে, তো বসে এখন খেলবে সে। এখন আর কোনো দিকে তাকাবে না, সে কোনো দিকে তাকাবে না এখন। এই যে ওরে বাবা রে, মিয়াও 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 মিয়াও। ও বাবা একটু মিয়াও মিয়াও বলো তো। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। ও বাবা, বাবা গো ও জল খাই না, এই জন্যই তো তোকে আমি এই জলটা দিয়ে স্নান করতে দিই না। মেয়ের সাথে আমাকেও এখন স্নান করে নিতে হয়, মানে ও আমাকে ভিজিয়ে দেয়। আমার গরমে এখন মনে হয় জলের মধ্যেই বসে থাকি, তাই না মা? ও মা তাই না? ও মা তাই না? হ্যাঁ ও মা তাই তো? এই বলে হ্যাঁ হ্যাঁ, এই তাই তো। এই যে দিল, বলতে বলতে দিল যে বাবা চলে এসেছে, বাবাকে ভিজিয়ে দাও 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 দাও। আমাকে না, আমাকে না, বাবাকে। এই দেখ এইভাবে এইভাবে দে 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 দে। এই বাবা দে, ও দে ও দে, পালালো পালালো বাবা পালালো, শিগগিরি দে শিগগিরি দে। যা হয়ে গেল। দেখেছিস তোকে আমি জলের মধ্যে বসিয়েছি বলে তোর বাবা আমায় বকছে, তুই চুপ করে আছিস। তুই পছন্দ করিস বলে আমি তোকে জলটা দিলাম, আর তোর বাবা আমাকে বকছে। আর দেবো না আমি জল, আর দেবো না আমি, আর দেবোই না। শিগগিরি ওঠ, তো ঠান্ডা লাগলে তখন আমাকে বকবে। রকমের বাজে অবস্থা। ওর বাবা ওকে জল থেকে তুলে এনেছে বলে মেয়ের ভীষণ রাগ। আমি রাগ কিছুতেই থামাতে পারছি না। আমি কোনো রকমে স্নান করে বেরিয়ে এসেছি, এই দেখো বাবার উপর চরম আকারে রেগে গেছে। এখন বাবা আসলেই বাবাকে সহ্যই করতে পারছে না, কেন জল থেকে তুলে এনেছে।
তোর বাবা বলছে, আর এদিকে মেয়ে চিৎকার করছে। আমার হয়েছে যত জ্বালা, কি করবো? এটা কে রে? ঘুম থেকে উঠে বসে আছে, মাথা ঘুরছে আমার। পড়ে গেলাম আমি। হ্যাঁ কি আমার মাথা ঘুরছে? শিগগিরই ওটা আমাকে তোল, আমাকে তোল শিগগিরই, আমাকে শিগগিরই শার্ট করে দে তুই। মায়ের মাথা ঘুরছে। কে কেস? ওরে বাবা রে, কি এনেছে? কি এনেছে? পুরি খুশি বাবা। হ্যাঁ কি এনেছে? একটু হেঁচকি উঠে আছে, মা একটু জল খাও। হেঁচকি উঠে, বাবা সঙ্গে সঙ্গে ওর জন্য কিছু আনতে হবে, নয়তো হবে না। বাবা আসার সাথে সাথে বাবার হাতের দিকে আগে তাকাবে। গুড ইভিনিং এভরিওয়ান। কি হয়েছে? কি হয়েছে? চলো, রিং বোতলটাই যে জলটা দেওয়া হয় ওকে, ও সেইগুলো সারা জায়গায় ফেলবে আর এই হাত দিয়ে এইভাবে এরকম করবে। এই হচ্ছে মেহুর নতুন কাজ হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার চাটা বানাই। চলো, একটা আঙ্কেল এসছে, চলো চাটা বানিয়ে নিয়ে আসি। চলো, ও ঠিক জানে যে এদিকে রান্নাঘর আছে, এদিকে চা বানাতে হবে। চলো চলো। আদা কুচি শিখছো তো? ওই বাবারে, তুমি তো জল খেতেই ব্যস্ত। শিখছো তো? গরম গরম চা রেডি। একটু গল্প হলো, একটু চা খাওয়া হলো, তারপরে এখন মেহু বসেছে এখন ছবি আঁকতে। একটু পাতা আঁকো তো, একটু পাতা আঁকো, ফুল আঁকো। হ্যাঁ, সন্ধ্যাবেলায় পড়াশোনা করতে হয়, ছবি আঁকতে হয়, জানো? ওরকম করো না, ওরকম করো না, এরকম সার্কেল করো। এই যে সার্কেল করো, করো তুমি, করো তুমি, করো সার্কেল, করো সার্কেল করো। মাগো, এই হাতে কি এটা? দেখিয়ে দিলাম তোমায়, সার্কেল করো। এই তো সার্কেল, গুড, দারুণ হয়েছে মা, দারুণ হয়েছে। ওমা ওমা, এবার তুমি, এবার তুমি করো, এবার তুমি, একবার তুমি একবার আমি। হ্যাঁ, এই যে পাতা, এই 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 যে পাতা, এই 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 যে পাতা। তো মেহুকে আজকে সন্ধ্যাবেলায় দিচ্ছি। এখানে মুড়িটা একটু গুঁড়ো করে নিলাম, দেখতেই পেলে। আর এখানে আমি একটু ফর্মুলা মিল্কের সাথে পাকা আম অ্যাড করে নিয়েছি। আর মোটামুটি আমার যেগুলো খেতে ভালো লাগে এখন আমি মেহুকে সেইগুলোই ঘরোয়া খাবার দেওয়ার চেষ্টা করি। আর এটা ও বেশ এখন খেয়ে নেবে। মেহু অল্প পরিমাণেই খায় যেহেতু, তো সেই কারণে আমি অল্প একটুই নিয়েছি। ওরে বাবা রে, হাসিটা দেখো। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। কি করছে মেহু এখন? মেহুকে এখন আইসক্রিম খেতে যাবে? হ্যাঁ, মেহুর কি আইসক্রিম খেতে ইচ্ছা করছে না মেহুর মায়ের খেতে ইচ্ছা করছে? জয় মা, জয় মা, জয় মা, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। চলো আইসক্রিম খেয়ে আসি, চলো। নমো নমো। ওরে আমার সোনা রে, ওরে আমার সোনা রে, ওরে আমার সোনা রে। একটু মামু বলে দাও। এখন দেখো পরিষ্কার মামু বলে। হ্যাঁ মামু। ও চেষ্টা করছে, ভাবি এই গরমে অবস্থা খারাপ রে মা। কি শান্তি। এখন তুমি কোথায় যাচ্ছ? মেহু কই? মেহু, এই যে মেহু। আর মাম্মা কই? মাম্মা, এই যে মাম্মা। আর বাবা কই? বাবা, ও বাবা ওইদিকে, ওই যে বাবা। আর বাইক কই? বাইক, বাইক কই? ওই যে বাইক। এটা খাবে? এটা
ওই দেখো বাবা যাবে, ওই দেখো। একজনের দেখো কি আনন্দ। এই তো এত গরমে আইসক্রিম পুরো গলে যাচ্ছে। দেখো কি অবস্থা। যা তা অবস্থা হয়ে গেছে গলে। এই দেখো কি অবস্থা আমারটারও। বলছে মা, মা হ্যাপি তুমি? দেখো বাবা তোমাকে নিজের ওইটুকু খুলে দিয়েছে বলে এখন বাবা খেতে পারছে না। খুশিটা দেখো, খুশিটা দেখো। আমার বাবা আইসক্রিম খাচ্ছে দুটো হাতে দুটো নিয়ে। একটু জল খেয়ে নেবে তাহলে ঠান্ডা লাগবে না, একটা আঙ্কেল বলেছে জানো তো। ভালো আইসক্রিমটা ভালো মা বলে বাবলি। নেই নেই, তুমি খেয়ে নিয়েছো? হ্যালো, আমরা একটু বেরিয়েছিলাম, মানে বাইকে জাস্ট একটু হাওয়া খেয়ে এলাম, এক পাক জাস্ট 10-15 মিনিটের জন্য বেরিয়েছিলাম, একটু ফুচকা খেলাম। যদিও শুধুমাত্র আইসক্রিম খাওয়ার প্ল্যানিংই ছিল, বাট ওই ফুচকা দেখে একটু লোভ হয়ে গেল। আর আজকে যেহেতু নিরামিষ, ফুচকাটা নিরামিষ ছিল, ওই জন্য ফুচকা আর আইসক্রিম খেয়ে বাড়ি ঢুকে গেলাম। আর মেহু তো একদম ভীষণ আইসক্রিম পেয়ে খুশি। দেখুন এখন এখন একদম ফেব্রে এখানে বসে পড়েছে একদম আইসক্রিম নিয়ে। এখন চকলেটের মধ্যে একটু কর্নেটোর বাবা দিয়েছে নিচ থেকে, ওটা এখন ওর মধ্যে থেকে আবার এই কাঠিটা দিয়ে দেখো কিভাবে খাচ্ছে অভি। দেখো ওর মধ্যে থেকে যে ওটা ওরকম করে খেতে হয় ও জানে। ওই দেখো হাত দিয়ে বার করতে পারছে না, ও ওর মধ্যে থেকে চামচটা ইয়ে করে ওই দেখো ওর বুদ্ধিও অ্যাপ্লাই করেছে। আমার সোনা বাচ্চা, আমার সোনা মাটা, আমার সোনা মা, আমার সোনা পায় আছে ওখানেই আছে বাবা, ওখানেই আছে সোনা। বাবলি ওমা ভালো, আচ্ছা ঠিক আছে তুমি খাও। ভালো টেস্টি কি হচ্ছে এটা? হ্যাঁ আমি এদিকে রান্না করতে গেছি ওর জন্য, আর ওইদিকে দেখো আরাম খাচ্ছে বাবার কাছে। কিরম শুয়ে আছে চুপ করে, এই জন্য চুপচাপ রয়েছে না। আজকে কোনো আওয়াজ নেই, অন্যদিন আমি রান্না করতে গেলে একদম বাড়ি ফাটিয়ে ফেলে। রে বাবা খুব আরাম লাগছে না? তাহলে খাচ্ছিস কেন শুয়ে শুয়ে? না বলছিস সবে তাই না না তোর। চুপ, আই খেয়ে নিবি, আয় আই খেয়ে নিবি। আইসক্রিম খাবি? আইসক্রিম? বলো হ্যাঁ। বাবা যেটা তোমার ইচ্ছা হবে সেটাকে বলবে হ্যাঁ, আর যেটা তোমার ইচ্ছা হবে না সেটা বলবে না। বুঝতে পেরেছো? তোমার আইসক্রিম খেতে ভালো লাগে না, তাহলে কেন না বলছো? তাহলে তো হ্যাঁ বলতে হবে। বলো হ্যাঁ খাবো। বলো হ্যাঁ, বলো খাবো। খিদে পেলে বলতে হয় হ্যাঁ খাবো। খিদে পেলে বলতে হ্যাঁ ওটা বাবা। চলো আসো 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 বাবা, উঠে বসে পড়ো। তুমি আমার লক্ষ্মী লক্ষ্মী ছানা, লক্ষ্মী ছানার মতো বসে পড়ো তো দেখি। এ কি দেখেছো তো? আমি তো গরমের মধ্যে গিয়েছি তোর জন্য রান্না করে নিয়ে এলাম বাবা। তাই তুই বাবার কাছে খা, বাবার কাছে খা তাহলে। আমার কিন্তু ভালো লাগছে না মাম্মা। টুকি টুকি ধরো তো, আই ম্যামটাকে ধর তো। এই অভি ম্যামটাকে ধরো তো, এই অভি ম্যামটাকে ধরো তো, ধরো তো জি। মিউ 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 মিউ। চাঁদের বুড়িকে কি রকম রাখিস? উনি বলে বাবা চাঁদ মামাকে কেমন করে ডাকো তুমি? আয় আয় টিপ দিয়ে যা, আয় আয় টেপা, আয় আয় টেপা। আজকে ভেবেছিলাম মেহুর জন্য একটা আলাদা একটা ডিশ বানাবো। এই যা গরম আমি আলাদাভাবে ওর জন্য স্পেশাল কিছু বানাতেই পারছি না। মানে রোজকের ও যা খাই সেইটুকু বানাতে গিয়ে আমার অবস্থা মানে কাহিল হয়ে যাচ্ছে। আর আমাদের রান্নাঘরটা এত গরম, মানে কি বলবো, মানে ওর রান্না করতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি মোটামুটি। রাতের রান্নাটা করা এখন মানে দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। আই বাবান ভালো লাগছে না, আয় উঠে ফ্রেশ হয়ে তারপরে ঘুমোবি। আয় যাও মা, ঘুম পেয়েছে, যাও বাবা। আসো আসো আসো। আরে বোতলটা ফেলে দিয়ে বলো 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 মা ওটা দাও, তবেই দেবো। ইশারা করে বললে হবে না, মুখ দিয়ে বলতে হবে। মুখ দিয়ে বলো, বলো মা ওটা দাও, বলো মা দাও দাও দাও। এদিকে তাকা। ওকে একটা খাতা দিয়েছিলাম সন্ধ্যাবেলায় ছবি আঁকার জন্য, সেই খাতাটার ওই অবস্থা করেছে, টুকরো টুকরো করে। দেখো কি অবস্থাটা করেছে, দেখো ছবি দেখো, ওই দেখো। এই যে তুমি যে এগুলো কি করেছো, এগুলো কি করেছো? কি এগুলো কি করেছো? ওগুলো
বাবা হ্যাঁ ওটা বাবা আমি জানি বাবা তো করেছে এগুলো বাবা বাবা করেছে এগুলো এ বাবা কি হয়েছে ওই তুমি দেখ এগুলো কে করেছে আমি করেছি না তুই করেছিস চলো এবার শুয়ে পড়বো চলো না আচ্ছা তাহলে একটু গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট এ না না এ বাবা না না গুড নাইট বলবে না আজকে আমি দেখ মামাম আস্তে করে কথা বলবে রেগে কথা বলবে না মা কি বলো কি মা বাবা হ্যাঁ আস্তে করে কথা বলবি এ বাবা বাবা হ্যাঁ বাবা ও বাবা কি বাবা বাবা কি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মা লেগেছে ওখানে লেগেছে ইস হয়েছে ওখানে ইস হয়েছে ইস লেগেছে উফ ওরে বাবা রে হ্যালো মিমি হুম হ্যালো মিমি মিমি হ্যালো মামু আম্মু আম্মু হ্যালো দাদা টাটা দিদি দিদি হাই হ্যালো হ্যালো এভরিওয়ান মিমি আইটা টাটা গুড নাইট আম্মা সবাই ভীষণ ভালো থেকো আম্মা টাটা টাটা লাভ ইউ অল লাভ ইউ অল বাবা চলো গুড নাইট সবাই ভীষণ ভালো থেকো আজকে আর ব্লগটা এগোচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো আবার কালকে দেখা হচ্ছে সবার সাথে চলো টাটা 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 Mama. Mama.